गुड मॉर्निंग स्टूडेंट्स, वेलकम टू कन्सेप्चुअल फिजिक्स स्टाडी सेंटर। आजकेर क्लासे आमरा पढ़ब मानुषेर चोखेर गठन सम्पर्के, अर्थात मानुषेर चोखटा केमनभावे गठित एवं मानुषेर चोख किभाबे काज करे। आमरा चोखके जेटा बाइरे थेके देखते पाई सेटा होच्छे एरकम। चोख होच्छे आमादेर एमन एकटा यंत्र जेटा आमादेरके देखते साहाज्य करे। आमादेर पंच इंद्रियेर मध्य एकटा इंद्रिय होच्छे चोख। এই চোখের সাহায্যে আমরা আমাদের চারপাশের সমস্ত কিছু দেখতে পাই। চোখের বাইরে থেকে দেখলে গঠন আমরা এটা দেখি, চোখের বাইরে একটা সাদা অংশ থাকে, তার ভেতরে একটা গোল বৃত্তের মতো অংশ থাকে যেটা সাধারণত কালো হয় এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে নীল বা সবুজ এইরকমও দেখা যায়। আর তার ভেতরে একটা খুব কালো অংশ থাকে, আর অনেকটা বেশি কালো অংশ, এটা হচ্ছে আরেকটা অংশ। এই যে দেখতে পাচ্ছ নীল রঙ যেটা এঁকেছি আমি, এটার বোঝানোর জন্য আলাদা করে এই নীল রঙটাকে বলা হয় চোখের তারা, আর ভেতরে যে কালো অংশটা রয়েছে এটাকে বলা হয় চোখের মণি। আর এই সাদা অংশটা দেখতে পাচ্ছ, এই সাদা অংশটার নাম হচ্ছে শ্বেতমণ্ডল। এটা আমরা চোখের বাইরে থেকে দেখতে পাই, কিন্তু চোখের ভেতরে যদি গঠনটা দেখো এটা কিন্তু অনেকটা জটিল একটা গঠন। আমরা যখন দেখি কোনো একটা বস্তুকে তখন সাধারণত একটা বস্তু চোখের সামনে আছে, সেই বস্তুটার একটি সৎ প্রতিবিম্ব আমাদের চোখের ভেতরে তৈরি হয়, যেটাকে রেটিনা বলা হয়, যেটা পর্দার মতো কাজ করে। ক্যামেরার ক্ষেত্রে যেমন ফটোগ্রাফিক প্লেট বলেছিলাম, এখানে সেমনি রেটিনা। এই রেটিনার মধ্যে একটা প্রতিবিম্ব তৈরি হয় এবং সেই প্রতিবিম্বটা যখন রেটিনায় তৈরি হয় তখন আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। এখন চোখের ভিতরে কি কি অংশ রয়েছে, তারা কি কি কাজ করে, এটা বুঝতে হলে আমাদের চোখের গঠনটাকে খুব ভালো করে পড়তে হবে। তোমরা যদি একটা মানুষের কঙ্কালের ছবি দেখো তাহলে দেখবে চোখের জায়গার কাছে একটা গোল মতো বড় জায়গা ফাঁকা থাকে, এটাকে বলা হয় অক্ষিক কোটর। এই অক্ষিক কোটরের মধ্যেই মানুষের চোখটা থাকে, দুটো চোখ দুটো অক্ষিক কোটরে বসানো থাকে। এবার তাহলে আমরা দেখে নিই যে এই চোখের সম্পূর্ণ গঠনটা কেমন এবং সেই চোখের সম্পূর্ণ গঠনে কি কি অংশ রয়েছে এবং তাদের কার কি কাজ। তো এই যে ছবিটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মোটামুটি চোখের একটা গঠন। যে চোখের বাইরে থেকে আমরা এই অংশটা দেখতে পাচ্ছি, এই অংশটা, আর বাকি অংশটা চোখের ভেতরে থাকে। এখানে দেখো বেশ কিছু অংশ আমি এঁকেছি। প্রথমে এই যে গোল মতো অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের অক্ষি গোলক বলা হয়। এই অক্ষি গোলকটা মোটামুটি গোল আকৃতির হয়, কিন্তু সামনের দিকে এসে বক্রতা কিছুটা বেশি হয়ে যায়, যেটা আমরা চোখের সামনে বাইরে থেকে দেখতে পাই, এর বক্রতা হলো কিছুটা বেশি। এই যে একেবারে বাইরের অংশটা দেখতে পাচ্ছ, মানে আমাদের যে সাদা অংশটা দেখতে পাই চোখের মধ্যে, এই সাদা অংশটাকে বলা হয় শ্বেতমণ্ডল। চোখের সাদা অংশটাকে বলা হচ্ছে শ্বেতমণ্ডল। এই যে সাদা অংশটা চোখের রয়েছে এটা চোখের সব জায়গায় ছড়িয়ে আছে। এবার এই শ্বেতমণ্ডলের এই সামনের যে এই অংশটা, এখানের অংশটা, এখানকারটা অংশটা হচ্ছে একটা স্বচ্ছ পদার্থ থাকে, একটা স্বচ্ছ কাঁচের মতো পদার্থ, এটাকে আমরা বলি চোখের কর্নিয়া। এটার নাম হলো চোখের কর্নিয়া। এই কর্নিয়া হলো স্বচ্ছ পদার্থ যেটা অনেকটা কাঁচের মতো। এই কর্নিয়ার মধ্যে দিয়ে আলো প্রবেশ করতে পারে। এইবার এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের চোখের লেন্স। এটা হচ্ছে একটা চোখের লেন্স। বুঝতেই পারছো যে এটা হচ্ছে একটা উভত্তল লেন্স, এই দিকটাও উত্তল এই দিকটাও উত্তল, কিন্তু এই উভত্তলের এই দিকের বক্রতা বেশি আর এই দিকের বক্রতা কম। এই যে উভত্তল লেন্সটা দেখতে পাচ্ছ, এই উভত্তল লেন্সটা একটা জেলির মতো পদার্থ দিয়ে তৈরি এবং এর প্রতিসরাঙ্ক হয় মোটামুটি 1.42। এবার চোখের এই যে লেন্সের এই দিকে একটা অংশ আর বাঁ দিকে একটা অংশ, মানে চোখের সামনের দিকে একটা অংশ, চোখের পেছনের দিকে অংশ। এই যে সামনের দিকের অংশটা দেখতে পাচ্ছ, এখানে একটা লিকুইড থাকে বা তরল পদার্থ থাকে। এই তরল পদার্থের নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস
হিউমার। আর চোখের পেছনে একটা তরল পদার্থ থাকে, এই তরল পদার্থের নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। তার চোখে দু রকমের তরল পদার্থ পাচ্ছি, একদিকে তরল পদার্থের নাম দেওয়া হচ্ছে একুয়াস হিউমার, আরেক দিকে তরল পদার্থের নাম দেওয়া হচ্ছে ভিট্রিয়াস হিউমার। প্রথমেরটা এ, তারপরেরটা ভি, এ ভি, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার। মানে তোমার যদি নাম নিয়ে কনফিউশন হয়, যে মনে করো নাম দুটো মনে আছে, একটা অ্যাকুয়াস হিউমার একটা ভিট্রিয়াস হিউমার, এবার এই নাম দুটো মনে আছে কিন্তু কোনটা অ্যাকুয়াস আর কোনটা ভিট্রিয়াস সেটা মনে পড়ছে না। তো মনে রাখবে যে চোখের সামনের দিকে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার, আর চোখের পেছনের দিকে যেটা থাকে সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। তাহলে চোখে প্রথমে রয়েছে সামনের একটা আস্তরণ স্বচ্ছ, সেটাকে আমরা বলছি কি, সেটা আমরা বলছি কর্নিয়া। কর্নিয়ার পর আমাদের রয়েছে একটা তরল পদার্থ যার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার, আর এই হচ্ছে লেন্স। এবার এই লেন্সটা দেখো এদিকে কিছু মাংসপেশির সাথে যুক্ত থাকে, লেন্সটা কিছু মাংসপেশির সাথে যুক্ত থাকে। এই মাংসপেশিগুলোকে বলা হয় সিলিয়ারি পেশি, সিলিয়ারি পেশি। এই সিলিয়ারি পেশির শেষের দিকে থাকে সিলিয়ারি পেশি, যেখানে আমাদের চোখের লেন্সের সাথে যুক্ত, সেখানে রয়েছে সাসপেনসারি লিগামেন্ট, সাসপেনসারি লিগামেন্ট। এদের কার কি কাজ আমরা প্রত্যেকটা কাজ বলবো, চোখের কাজটা যখন ব্যাখ্যা করব। এখন নামগুলো মনে রাখো, এটা হচ্ছে সিলিয়ারি পেশি, এটা সিলিয়ারি পেশি, আর সিলিয়ারি পেশি চোখের লেন্সের সাথে যুক্ত হচ্ছে সাসপেনসারি লিগামেন্টের সাহায্যে, আর এটা হলো চোখের লেন্স। এবার দেখো চোখের লেন্সের সামনে এই একটা অংশ দেখা যাচ্ছে আর এই একটা অংশ দেখা যাচ্ছে। এটা আসলে এখানে দুদিক থেকে দুটো মনে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি চোখের লেন্সের সামনে। এখানে যদি চোখের লেন্স হয়, এই চোখের লেন্সের সাহায্যে এটা গোল করে এইভাবে থাকে, চারিদিক থেকে গোল করে থাকে। ক্যামেরার অনেকটা ডায়াফ্রামের মতো, ক্যামেরার যে ডায়াফ্রাম সে ডায়াফ্রামের মতো। এই যে চোখের ক্ষেত্রে যে চোখ আমাদের হয়, এই চোখের যে মাঝখানে গোল মতো অংশটা বলছি, কালো অংশ যেটা, সেটা হচ্ছে এই ফাঁকা রাস্তাটা যার মধ্য দিয়ে আলো প্রবেশ করতে পারবে। অর্থাৎ চোখের ক্ষেত্রে যে মণিটা আছে, এই মণির মধ্যে দিয়ে আলো প্রবেশ করে। আর এই যে আমার এই অংশটা বলছি যেটা এখান থেকে ঢাকা দিয়ে দিচ্ছে, এটার আলোর পরিমাণকে নিয়ন্ত্রণ করে, কতটা আলো ঢুকবে বা বেরোবে। রাতের অন্ধকারে এটা বড় হয়ে যায়, রাতের অন্ধকারে এই অংশটা বড় হয়ে যায়, তখন অনেক বেশি যায় আলো ঢুকতে পারবে। আবার যদি আলোর পরিমাণ খুব বেশি হয় তখন এটা ছোট হয়ে যায়, আলোর পরিমাণ বেশি হলে এটা ছোট হয়ে যাবে। আর এখানে রয়েছে আমার যেটা, যেখানে আমাদের সামনে কোনো অবজেক্ট রাখলে তার প্রতিবিম্ব তৈরি হবে, এই অংশটাকে বলা হচ্ছে চোখের রেটিনা। এই রেটিনাতে আবার দুটো খুব ইম্পর্টেন্ট বিন্দু আছে বা অবস্থান আছে। একটা হচ্ছে এখানে দেখো খাঁজ কাটা অংশ, যেটা চোখের সাথে সোজা করলে যে অংশে গিয়ে পড়বে আলো, এই অংশটাকে বলা হয় পীতবিন্দু। এই অংশটার নাম হচ্ছে পীতবিন্দু। আর এখানে দেখো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এগুলো আসলে হচ্ছে স্নায়ুতন্ত্র। এই রেটিনাতে যত বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে, সেই প্রতিবিম্বগুলো এই স্নায়ুতন্ত্রের সাহায্যে, এই স্নায়ুর সাহায্যে আমাদের মস্তিষ্কে পৌঁছয় এবং মস্তিষ্ক ওটাকে আমাদের দেখতে সাহায্য করে। এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে বলা হয় অন্ধবিন্দু। এই বিন্দুর নাম হচ্ছে অন্ধবিন্দু, যার মধ্যে আলো পড়লে আমরা কিছুই দেখতে পাবো না। তাহলে এই হচ্ছে আমাদের চোখের গঠন, যেখানে এটাকে আমরা বলছি কি, এই যে এই অংশটা আছে, এই অংশটাকে বলছি এটাকে বলা হয় আইরিস। ক্যামেরার ক্ষেত্রে যেটা ডায়াফ্রাম,
সেটাকে আমরা বলছি আইরিস। এবং এই যে ফাঁকা রাস্তাটা, যে রাস্তা দিয়ে আলো প্রবেশ করতে পারবে, এর নাম হচ্ছে পিউপিল। যে রাস্তা দিয়ে আলো প্রবেশ করতে পারবে সেই অংশটাকে আমরা বলছি পিউপিল। পিউপিল মানে হচ্ছে চোখের মণি, আর আইরিস মানে হচ্ছে চোখের তারা। এই হচ্ছে আমাদের চোখের গঠন এবং চোখের গঠনের বিভিন্ন অংশ। এবার আমরা বুঝি যে এই চোখের বিভিন্ন অংশগুলোর কাজ কী। একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো। প্রথমেই আমরা বলবো সাসপেনসারি লিগামেন্ট, সিলিয়ারি পেশি আর লেন্স, এগুলো ঠিক কি কি কাজ করে। প্রথমেই লেন্সের কাজ বুঝে নিই। লেন্সের কাজ তোমরা প্রত্যেকেই জানো যে লেন্স কি করবে, যে সামনে যদি একটা বস্তুকে রাখি তার একটা সৎ প্রতিবিম্ব এখানে তৈরি করবে, এবং সেখানে একটা সম্পর্ক আছে 1/v মাইনাস 1/u সমান 1/f। যদি কোনোভাবে বস্তুর দূরত্ব পরিবর্তিত হয় তাহলে প্রতিবিম্বের দূরত্বও পরিবর্তিত হয়, যদি ফোকাস দূরত্ব স্থির থাকে। আমরা যখন কাঁচের লেন্স ব্যবহার করি, ম্যাগনিফাইং গ্লাস যা কিছু, সেক্ষেত্রে ওই লেন্সটার ফোকাস দূরত্ব স্থির থাকে। যেমন দূরত্বে অবজেক্ট রাখবো সেরকম দূরত্বে প্রতিবিম্ব তৈরি হবে। অবজেক্ট দূরে থাকলে প্রতিবিম্ব সামনে তৈরি হয়, অবজেক্ট যত সামনে আছে প্রতিবিম্ব দূরে যেতে থাকে। কিন্তু চোখের ক্ষেত্রে ব্যাপারটা হবে একটু আলাদা। এখানে এই লেন্স থেকে আমাদের রেটিনার দূরত্ব যেটা, এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। এবং খুব ভালো করে লক্ষ্য করো যে আমাদের চোখের অক্ষিগোলকটা যেহেতু নির্দিষ্ট ব্যাসার্ধের, তার জন্য চোখের লেন্স থেকে প্রতিবিম্বের যে দূরত্ব, এই দূরত্বটা সবসময় স্থির। অর্থাৎ এই প্রতিবিম্বের দূরত্ব এটা হচ্ছে ধ্রুবক, এখানে কোনো পরিবর্তন আসবে না। তাহলে যখন আমাদের বস্তুর দূরত্ব পাল্টাবে কিন্তু প্রতিবিম্বের দূরত্ব স্থির থাকবে, তাহলে ফোকাস দৈর্ঘ্য পাল্টাতে হবে। কোনো বস্তুকে দূরে দেখছি তারও প্রতিবিম্ব যে দূরত্বে তৈরি হয়, সামনের কোনো বস্তুর প্রতিবিম্ব একই দূরত্বে তৈরি হচ্ছে। তার মানে এখানে বস্তুর দূরত্ব পাল্টানোর সঙ্গে সঙ্গে প্রতিবিম্বের দূরত্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে এবার নিশ্চিতভাবে বলতে পারি যে এখানে ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হতে হবে। এই যে লেন্সটা দেখতে পাচ্ছ, এই লেন্সটার ফোকাস দৈর্ঘ্য স্থির নয়, এর ফোকাস দৈর্ঘ্য আমাদের চোখ প্রয়োজন মতো কম বেশি করতে পারে। যখনই আমরা সামনের কোনো যে বস্তুকে দেখতে হঠাৎ দূরের বস্তুকে দেখতে যাই, তখনই আমাদের চোখের এই মাংসপেশিতে টান পড়ে। এই যে আমরা বলছি সিলিয়ারি পেশি, এই সিলিয়ারি পেশিগুলো কি করে, টান দিয়ে সাসপেনসারি লিগামেন্টকে এই চোখের লেন্সের যেটা বক্রতা ব্যাসার্ধগুলো, এগুলো পরিবর্তন করতে সাহায্য করে। অর্থাৎ এই সাসপেনসারি লিগামেন্ট আর সিলিয়ারি পেশি, এরা দুজনে মিলে চোখের যে লেন্স রয়েছে এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য পাল্টাতে সাহায্য করে। তাহলে এই সাসপেনসারি লিগামেন্ট আর সিলিয়ারি পেশি, এই দুটোর কাজ বোঝা গেল। এক হচ্ছে সাসপেনসারি লিগামেন্ট এই লেন্সটাকে ওর জায়গায় ধরে রাখতে সাহায্য করে। আরেকটা কাজ কি করে, সিলিয়ারি পেশি এবং সাসপেনসারি লিগামেন্ট এরা দুজনে মিলে এই চোখের লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন করে। তাহলে সিলিয়ারি পেশি বা সাসপেনসারি লিগামেন্টের কাজ কি না, সিলিয়ারি পেশি ও সাসপেনসারি লিগামেন্টের কাজ হচ্ছে 1 নম্বর চোখের লেন্সটাকে তার অবস্থানে ধরে রাখা, কারণ এটা তো শূন্যে ভাসতে পারবে না, একে ধরে রাখতে হবে। আর দ্বিতীয় কাজ হচ্ছে প্রয়োজন অনুসারে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন করা। এবার হচ্ছে সামনের কর্নিয়া। এই যে কর্নিয়া বলছি, এই কর্নিয়া কাজ কি? কর্নিয়া হচ্ছে একদম চোখের বাইরের আবরণ। হাত দিয়ে চোখে যদি টাচ করি আমি, তাহলে আমি কর্নিয়াটাকে টাচ করব। এই কর্নিয়াটা আমাদের বাইরের পরিবেশ থেকে চোখের ভেতরের অংশটাকে রক্ষা করে। এটা হচ্ছে কর্নিয়ার কাজ। কর্নিয়ার এরপর রয়েছে অ্যাকুয়াস হিউমার। এটা হচ্ছে একটা তরল জাতীয় পদার্থ, যে তরল পদার্থের প্রতিসরাঙ্ক হচ্ছে মোটামুটি 1.33। আবার এখানে যে ভিট্রিয়াস হিউমার রয়েছে, এরও প্রতিসরাঙ্ক হয় 1.33। এই দুটো হচ্ছে জলের মতো তরল পদার্থ, এরা লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হবে সেটাকে নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে দুটো তরল পদার্থ যার মধ্যে দিয়ে আলো পেরিয়ে যায়।
এবার এখানে দেখো রয়েছে চোখের, আমি আইরিসের কথা বলছি। এই যে আইরিস, এই আইরিসের কাজ কি? আইরিস চোখের ভেতরে কতটা আলো প্রবেশ করবে সেটাকে নিয়ন্ত্রণ করে। আইরিস যদি বড় হয়ে যায়, মানে দূরে সরে যায়, তাহলে চোখের ভিতরে যে পিউপিল বলছি আমি, পিউপিলটা হচ্ছে আলো ঢোকার রাস্তা। যদি আইরিসটা ছোট বড় হয় তাহলে পিউপিলটাও ছোট বড় হবে। আইরিসটা যদি এভাবে দূরে সরে যায় তখন পিউপিলের আকার বাড়বে, আর আইরিসটা যদি কাছে চলে আসে তো পিউপিলের আকার ছোট হবে। এই যে পিউপিলের আকার, এই পিউপিলের আকারের উপর নির্ভর করে আমরা কোনো একটা বস্তুকে কতটা উজ্জ্বল দেখব। এই জন্য যদি চোখের মধ্যে মনে করো হঠাৎ করে জোরে আলো প্রবেশ করে বেশি বেশি, তখন আইরিসটা ছোট হয়ে যায়। ছোট হয়ে যাওয়ার পর পিউপিলটাকে যেহেতু ছোট করে দিচ্ছে, আলোর পরিমাণকে কম করে দেয়। আবার যদি আমাদের আলোর পরিমাণ খুব কম থাকে, মনে করো রাতের বেলা বা সন্ধেবেলা আর ভালো দেখতে পাচ্ছি না, তখন কি করে? তখন এই আইরিসটা খুলে গিয়ে পিউপিলটাকে বড় করে দেয়। পিউপিলটা বড় হলেই বেশি পরিমাণে আলো চোখে প্রবেশ করতে পারবে। তাহলে আইরিসের কাজ হচ্ছে যে পিউপিলটাকে প্রয়োজন অনুসারে ছোট বড় করা। বাইরে লাইটের যদি প্রাবল্য বা ইন্টেন্সিটি খুব বেশি থাকে, মানে আলো যদি খুব উজ্জ্বল হয়, তখন পিউপিলটা ছোট হয়ে যাবে। আলো যদি খুব কম থাকে তখন পিউপিলটা বড় হয়ে যাবে। আলোর কতটা ঢুকবে তার পরিমাণকে নিয়ন্ত্রণ করে এই আইরিস এবং পিউপিল। চোখের লেন্সের কাজ তো বলতে হবে না, লেন্সের কাজই হচ্ছে একটা প্রতিবিম্ব তৈরি করা, এবং সেই প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? এই রেটিনাতে তৈরি হবে। এই রেটিনাতে যখনই কোনো একটা প্রতিবিম্ব তৈরি হয়, সেখানে নার্ভ সেল রয়েছে, স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্রের সাহায্যে সেই ইনফরমেশনটা ব্রেনে চলে যাবে। এবার এখানে পিত বিন্দু বলে একটা বিন্দু আছে, যেটা হচ্ছে চোখের মধ্যে সব থেকে সেন্সিটিভ। যখনই আমরা কোনো একটা বস্তুর দিকে তাকাই, সেই বস্তুর প্রতিবিম্ব এই পিত বিন্দুতে তৈরি হয়। এই পিত বিন্দু হচ্ছে সব থেকে বেশি আলোক সুবেদী বা আলোক সংবেদী। এখানে কোনো বস্তুকে রাখলে আমাদের তার প্রতিবিম্ব তৈরি হয়। তুমি যখন বই পড়বে তখন এই বইয়ের যে লেখাগুলো পড়ছো তার প্রতিবিম্ব তৈরি হয় পিত বিন্দুতে, এবং লেখাগুলো পরিষ্কার দেখতে পাচ্ছ। এরপর দেখবে আমরা যদি কোনো একটা বস্তুকে দেখি, এমন তো নয় যে শুধু ওটাকেই দেখতে পাচ্ছি। আমি হাতের দিকে তাকিয়ে আছি, তার মানে এই নয় যে শুধু আমি হাতটাকে দেখতে পাচ্ছি। আমার এই দিকের জিনিসগুলো আমি হালকা দেখতে পাচ্ছি, এই দিকের জিনিসও হালকা দেখতে পাচ্ছি। এক কাজ করো, চোখের সামনে বইটাকে ধরো, বইটাকে ধরে বইয়ের লেখাগুলো পড়ো। যখন তুমি বইয়ের লেখাগুলো পড়তে যাবে তখন লেখাগুলো পড়তে পারবে। এবার বইটার পাশে পেন নামাও। এবার পেনটার দিকে তাকিয়ে দেখো যে বইটাও হালকা হালকা দেখতে পাচ্ছ, কিন্তু সেই বইয়ের লেখাগুলো পড়তে পারবে না। পেনের দিকে তাকিয়ে বইয়ের লেখাগুলো পড়তে পারবে না। তার কারণ হচ্ছে যখন তুমি পেনের দিকে তাকিয়ে আছো তখন পেনের প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে, আর বইয়ের লেখাগুলোর প্রতিবিম্ব তৈরি হয়েছে এদিকে। এইখানে যে প্রতিবিম্বগুলো তৈরি হয় সেগুলো আমরা পরিষ্কার দেখতে পাই না, তার জন্য এগুলো পড়তে পারবে না। দেখতে পাবে যে কিছু একটা আছে, কিন্তু পড়তে পারবে না। পিত বিন্দুতে প্রতিবিম্ব তৈরি হলে সেটাকে আমরা পরিষ্কার বুঝতে পারি। আরেকটা বিন্দু রয়েছে এখানে, যেটাকে আমরা অন্ধ বিন্দু বলছি, যেখানে এই স্নায়ুতন্ত্রগুলো যুক্ত হয়েছে। এখানে যদি আলো এসে পড়ে তাহলে কিন্তু সেই আলোকে আমরা দেখতে পারবো না। মানে এখানে যদি কোনো অবজেক্ট থাকে, সেই অবজেক্টের আলো এখানে গিয়ে যদি পড়ে তাহলে সেই বস্তুটাকে আমরা দেখতে পাবো না। ঠিক আছে, এটাকে বলছি আমরা অন্ধ বিন্দু, যে বিন্দুতে আলো পড়লে আমরা একেবারেই দেখতে পাই না। তাহলে এই হলো আমাদের চোখের কাজ, যেটা আমরা তোমাকে আজ বোঝানোর চেষ্টা করলাম, যে চোখের বিভিন্ন অংশ কে কী কাজ করে, প্রত্যেকের কাজটাই এখানে আমরা বুঝে নিলাম। এবার দেখো চোখের মধ্যে যে অন্ধ বিন্দু আছে, এটাকে বোঝার একটা খুব সুন্দর উপায় আছে, যেখানে আমরা চোখের অন্ধ বিন্দু আছে সেটাকে বুঝতে পারি। এটাকে বোঝার জন্য তোমাকে কি করতে হবে? একটা কাগজ নিতে হবে। সেই কাগজের মধ্যে মোটামুটি 5 সেন্টিমিটার গ্যাপে একটা ক্রস তৈরি করো, আর এখানে একটা ডট তৈরি করো। এরকম একটা ছবি তুমি এখানে তৈরি করো, ক্রস আর ডট পেন দিয়ে। এইবার একটা চোখকে হাত দিয়ে বন্ধ করে খাতাটাকে দূরের থেকে সামনে আনতে হবে।
দূরের থেকে সামনে আনার সময় তুমি কি করবে, এই ক্রসটার উপর একেবারে ফোকাস করবে, এই ক্রসটার উপর, মানে ক্রসটার দিকে তাকিয়ে তুমি খাতাটাকে সামনে নিয়ে আসবে। দেখবে ডটটা তুমি হালকা হালকা বুঝতে পারছো, ডটটা যে আছে সেটা হালকা বুঝতে পারছো। আমি যখন পেনের দিকে তাকাবো তখন আশেপাশের বস্তুর অবস্থান বুঝতে পারবো হালকা হালকা। তেমনি ক্রসটার দিকে তাকালে তুমি এই ডটটাকে হালকা হালকা বুঝতে পারবে। এইবার যখন এই ডটটা একটা নির্দিষ্ট দূরত্বে আসবে তখন দেখবে হঠাৎ করে এই ডটটা ভ্যানিশ হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ না। আবার একটু সামনে নিয়ে আসবে তখন দেখতে পাবে। এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, এই হচ্ছে আমাদের চোখ, চোখের মধ্যে এটা হচ্ছে আমাদের লেন্স, এত কিছু আঁকছি না। এখানে রয়েছে মনে করো অন্ধবিন্দু, আর এটা হচ্ছে পিত বিন্দু। যখন তুমি এই যে ছবিটাকে সামনে নিয়ে আসছো, এখানে রয়েছে তোমার ক্রসটা আর এখানে রয়েছে তোমার ডটটা। ক্রস থেকে আলো এসে এখানে পড়বে আর ডট থেকে আলো এসে এখানে পড়বে। এখানে তুমি ক্রস আর ডট দুটোই দেখতে পাবে, এটাও দেখতে পাবে এটাও দেখতে পাবে। কিন্তু যেহেতু ক্রস থেকে আলোটা পিত বিন্দুতে এসে পড়েছে তাই এটা খুব ভালো দেখতে পাবে, আর ডট থেকে আলোটা অন্য বিন্দুতে এসে পড়ছে তাই এটাকে হালকা দেখতে পাবে। এরপর তুমি এটাকে দূরে নিয়ে যাও, যখন দূরে নিয়ে যাবে তখন দেখবে ক্রস থেকে আলো তো ওই বিন্দুতে গিয়ে পড়ছে, কিন্তু ডট থেকে আলোটা এবার এখানে গিয়ে পড়ছে। ঠিক যেই মুহূর্তে আলোটা ডট থেকে অন্ধ বিন্দুতে গিয়ে পড়বে তখন এই ডটটা তুমি দেখতে পাবে না। ওটাকে আরও দূরে যখন নিয়ে যাবে, আরও দূরে নিয়ে গেলে ক্রস থেকে আলোটা এখানেই আসবে, কিন্তু এবার ডট থেকে আলোটা এখানে গিয়ে পড়বে, আবার তুমি এই ডটটাকে দেখতে পাবে। তাহলে চোখ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে রাখলে তুমি দেখতে পাবে না, বাকি সব জায়গায় দেখতে পাবে। কখন দেখতে পাবে না? যখন এই ডট থেকে আলোটা সরাসরি এসে অন্ধ বিন্দুর উপর এসে পড়ছে তখন এটাকে দেখতে পাবে না। তাহলে চোখের গঠন এবং চোখ কি করে কাজ করে সেটা বোঝা গেছে। এটা যদি বোঝা গিয়ে থাকে তাহলে চলো আমরা নেক্সট জিনিসে চলে যাই। পরবর্তী আলোচনায় আমরা বুঝব চোখের অভিযোজন বলতে কি বোঝায়। দেখবে যখন সকালবেলা হয়তো ঘুমোচ্ছ, মানে রাত্রে ঘুমিয়েছ, সকালবেলা ঘুম থেকে উঠেই যদি দেখো যে ঘরের লাইট জ্বলছে তাহলে আমাদের চোখ ধাঁধিয়ে যায়, ভালো করে দেখতে পারি না, চোখটা বন্ধ করে সবসময় বন্ধ হয়ে যায়। মানে সকালবেলা চোখ খুললে আবার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়, মনে হয় যেন কত আলো প্রবেশ করছে। আবার সূর্যের যে দিকে তাকাও তা আমরা ভালো করে দেখতে পারবো না। একটা লাইটের দিকে তাকালে প্রথমে দেখবে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ দেখার পর দেখবে বেশ সুন্দর দেখতে পাচ্ছ। আবার রাত্রেবেলা মনে করো ঘরের মধ্যে আছো, লাইট জ্বলছে, হঠাৎ করে কারেন্ট চলে গেল, চারিদিক দেখবে অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু আর দেখা যাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ অন্ধকারে থাকার পর দেখবে যে জিনিসগুলো হালকা হালকা বোঝা যাচ্ছে। এখন এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কেন ঘটে সেটাকেই বলা হয় চোখের অভিযোজন। অভিযোজন মানে হচ্ছে একটা প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে হচ্ছে। এই ঘটনাটা ঘটে কিভাবে? এই ঘটনাটা ঘটার জন্য চোখের যে জিনিসটা কাজটা করছে সেটা হচ্ছে আইরিস এবং পিউপিল, অর্থাৎ চোখের আলো বেশি কম ঢোকাকে নিয়ন্ত্রণ, যেটা বললাম সেই ঘটনাটা। মনে করো এই হচ্ছে আমার চোখ, চোখের মধ্যে এখানে আমার এই অংশটা একটু বেশি কার্ভ থাকে, এখানে চোখের লেন্স রয়েছে এবং এইখানে আমার আইরিস এবং পিউপিল তৈরি হয়েছে। এইগুলো হচ্ছে আইরিস এবং মাঝের ফাঁকাটা হচ্ছে পিউপিল। এবার যখন তুমি রাতের বেলা ঘুমোবে তখন যেটা হয় না, চোখ তখন আমাদের বন্ধ থাকে বাইরে থেকে, অর্থাৎ চোখে কোনো আলো প্রবেশ করছে না। তখন কি হয়, যাতে বেশি করে আলো প্রবেশ করতে পারে এটার আকারটা বড় হয়ে যায়, এই ফাঁকা রাস্তাটা বড় হয়ে যায়, ঠিক আছে, মানে বড় রাস্তা দিয়ে বেশি বেশি আলো প্রবেশ করতে পারবে। এবার তুমি যখন হঠাৎ করে চোখটা খুলবে তখন এই পুরো অংশ দিয়ে চোখের মধ্যে আলো প্রবেশ করবে এবং চোখের মধ্যে অনেক বেশি পরিমাণে আলো প্রবেশ করতে থাকবে।
এই বেশি পরিমাণ আলো প্রবেশ করে বলেই আমাদের চোখ ধাঁধিয়ে যায় একদম। তখন কি হবে, যখন চোখটা আমাদের ধাঁধিয়ে যাচ্ছে তখন অটোমেটিক্যালি চোখ আস্তে আস্তে এর সাইজটা কম করতে থাকবে। যেই এর সাইজটা কম হতে থাকবে আমাদের পিউপিলের আকারটা ছোট হবে, তখন এখান দিয়ে যে আলোগুলো প্রবেশ করছিল সেই আলোগুলোর প্রবেশ বন্ধ হয়ে যাবে, কেবলমাত্র এই রাস্তাটা দিয়ে আলো প্রবেশ করতে পারবে। অর্থাৎ চোখের দেখার জন্য যতটা আলো দরকার ততটা আলো সে দেখতে পাবে। যত উজ্জ্বল আলো তত এই পিউপিলের আকারটা ছোট হবে, আর যত কম উজ্জ্বল আলো তত পিউপিলের আকারটা বড় হবে। আলোর ঔজ্জ্বল্য কেমন আছে তার উপর নির্ভর করে এটা চোখ নিজে নিজেই অ্যাডজাস্ট করে নেয়, আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয় না, চোখ নিজে নিজে অ্যাডজাস্ট করে নেয়। এইবার মনে করো তুমি খুব জোর আলো আছে, সেখানে পড়াশোনা করছো, মানে এই ফাঁকা রাস্তাটা খুব ছোট্ট পারা আছে, হঠাৎ কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়া মানে হচ্ছে আমাদের ঘরের আলোর পরিমাণ কমে গেল। আলোর পরিমাণ এমনিতেই কম আছে, তার উপর তোমার রাস্তাটা ছোট, তাই কম কম আলো প্রবেশ করছে। এবার কি করতে হবে তাহলে, যেহেতু বিভিন্ন বস্তু থেকে কম কম আলো চোখে আসছে, তাই চোখ কি করবে, কিছুক্ষণের মধ্যেই এই রাস্তাটা বড় করে নেবে। যেই এই রাস্তাটা চোখ বড় করে নেবে, তাহলে আলোর পরিমাণ যেটা ঢুকতে পারবে সেটাও বেশি হয়ে গেল। আলো যেই বেশি পরিমাণে ঢুকতে পারবে তখন আবার দেখবে জিনিসগুলোকে আমরা হালকা হালকা দেখতে পাচ্ছি। এই যে চোখের তারাটা ছোট বড় হয়ে চোখের মধ্যে যে আমাদের পিউপিল রয়েছে, এই পিউপিলের আকারটাকে ছোট বড় হওয়া, এই ছোট বড় হয়ে আলোর পরিমাণকে নিয়ন্ত্রণ করছে। এই ক্ষমতাটাকে বলা হয় চোখের অভিযোজন ক্ষমতা। আরেকটা ক্ষমতা রয়েছে চোখের, যেটাকে আমরা বলবো চোখের উপযোজন। চোখের উপযোজন, উপযোজন বলতে কি বোঝায়, ওই যে বললাম আমি লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন করানো, এটাকেই বলা হয় চোখের উপযোজন। চোখের উপযোজন মানে হচ্ছে যে এখানে কিছু মাংসপেশি রয়েছে, যেটাকে আমরা বলি সিলিয়ারি পেশি এবং সাসপেন্সারি লিগামেন্ট। এই সিলিয়ারি পেশি এবং সাসপেন্সারি লিগামেন্ট মিলে কি কাজ করে না, যখন তুমি কোনো একটা বস্তু তোমার সামনে আছে তখন দেখলে এই বস্তুটার একটা প্রতিবিম্ব তোমার রেটিনাতে তৈরি হয়েছে। রেটিনাতে গিয়ে দেখলে এখান থেকে একটা প্রতিবিম্ব রেটিনাতে তৈরি হয়েছে। দাঁড়াও এই ছবিটা একটু ভালো করে আঁকি। এখানে তোমার চোখের লেন্স রয়েছে, এই হচ্ছে আমাদের চোখ, এটা হচ্ছে রেটিনা, এখানে রয়েছে সাসপেন্সারি লিগামেন্ট এবং সিলিয়ারি মাসেল। এই চোখের এটা হচ্ছে প্রধান অক্ষ এবং এটা হচ্ছে পিত বিন্দু। এর সামনে তুমি একটা বস্তুকে রেখেছো, যে বস্তুর একটা প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে, একটা প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে। এবার তুমি কি করলে, হঠাৎ করে বস্তুটাকে দূরে সরিয়ে নিয়ে চলে গেলে, অর্থাৎ বস্তুর দূরত্ব বাড়িয়ে দিলে। বস্তুর দূরত্ব বাড়িয়ে দিলে কি হবে, এই প্রতিবিম্বটা আগেই তৈরি হয়ে যাবে, কিন্তু প্রতিবিম্ব আগে তৈরি হলে তো আমরা দেখতে পাবো না। তখন কি হতে হবে না, প্রতিবিম্বটা যাতে দূরেই তৈরি হয় এর ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হতে হবে। এই যে ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন করা, বস্তুর দূরত্বর পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হতে হয়। আর এই পরিবর্তনের কাজটা কারা করে, এই সাসপেন্সারি লিগামেন্ট এবং সিলিয়ারি পেশি, এই দুজন মিলে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন করে। এই চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য এমন পরিবর্তন করবে যাতে করে ইমেজ ডিস্টেন্স বা প্রতিবিম্বের দূরত্ব, যেটাকে আমরা ভি দিয়ে লিখি, এই ভিটা সর্বদাই একই থাকে। তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে চোখের উপযোজন। এবার এই ঘটনাটা কত দূর পর্যন্ত করতে পারবে, তুমি একটা বস্তুকে সামনে নিয়ে আসছো, সামনে নিয়ে আসছো, সামনে নিয়ে আসছো, মোটামুটি মানুষের চোখের ক্ষেত্রে 25 সেন্টিমিটার দূর পর্যন্ত আমরা পরিষ্কার দেখতে পাই।
কিন্তু তুমি যদি তোমার বইটাকে 25 সেন্টিমিটার থেকেও কম দূরত্বে রেখে পড়াশোনা করতে যাও তাহলে দেখবে কিছুক্ষণের মধ্যেই মাথা ব্যথা শুরু হয়ে যাবে। অর্থাৎ চোখের এই যে উপযোজন ক্ষমতা এটা সামনের দিকে 25 সেন্টিমিটার পর্যন্ত, তার চেয়ে সামনে নিতে গেলে এই মাংসপেশিতে অনেক বেশি চাপ পড়ে, আর সেই চাপের জন্য আমাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর কত দূর পর্যন্ত এটা দেখতে পারি? আমরা ইনফাইনাইট দূর পর্যন্ত দেখতে পারি, অর্থাৎ দূরে দেখার কোনো লিমিট নেই, সামনে দেখার ক্ষেত্রে 25 সেন্টিমিটার দূরত্ব রাখতে হবে। এই যে 25 সেন্টিমিটার থেকে ইনফাইনাইট দৃষ্টি দূরত্ব পর্যন্ত দেখতে পাই, চোখের সামনে এই 25 সেন্টিমিটার দূরত্বটাকে বলা হয় চোখের নিকট বিন্দু। এই নিকট বিন্দু মানুষের চোখের ক্ষেত্রে 25 সেন্টিমিটার হয়। সবার ক্ষেত্রে 25 হবে এমন নয়, এটা হচ্ছে একটা গড় মান, কারো 26 সেন্টিমিটার কারো 24 সেন্টিমিটার হতেই পারে, কিন্তু 25 সেন্টিমিটার হচ্ছে গড় মান। এই 25 সেন্টিমিটার থেকে অসীম দূরত্ব পর্যন্ত যেখানে আমরা বস্তুকে রাখলে তার প্রতিবিম্ব দেখতে পাই, এটাকে বলা হয় মানুষের দৃষ্টির পাল্লা, দৃষ্টি পাল্লা। ঠিক আছে, এটা হচ্ছে দৃষ্টি পাল্লা। এবার সব মানুষের ক্ষেত্রে এটা সব সময় একই হয় না। কিছু কিছু মানুষের চোখের এমন প্রবলেম দেখা দেয় যে আমাদের সুস্থ চোখ হলে আমরা 25 সেন্টিমিটার থেকে ইনফাইনাইট দূর পর্যন্ত দেখতে পাবো, কিন্তু কিছু মানুষের চোখে সমস্যা দেখা দেয় যারা কি হয় ইনফাইনাইট দূর পর্যন্ত দেখতে পারে না। হয়তো 100 সেন্টিমিটার বা 100 মিটার বা 200 মিটারের দূরে যদি কিছু থাকে সেটাকে পরিষ্কার দেখতে পায় না। আবার কিছু মানুষ আছে যাদের সামনের জিনিসকে পরিষ্কার বুঝতে পারে না, কিন্তু দূরের জিনিস দেখতে পায়, সামনের জিনিস বুঝতে পারে না। কেউ আছে দূরের জিনিস বুঝতে পারে না কিন্তু সামনের জিনিস দেখতে পায়। আবার কিছু প্রবলেম আছে যেখানে সামনেও দেখা প্রবলেম, দূরেও দেখা প্রবলেম। এগুলো হচ্ছে চোখের সমস্যা বিভিন্ন রকম। এই চোখের সমস্যাকে দূর করার জন্য আমরা ব্যবহার করি চশমা। চশমা মানে হচ্ছে আমাদের চোখের লেন্স যখন একা কোনো কাজ করতে পারে না তখন বাইরে থেকে আমরা একটা লেন্স লাগিয়ে দিই, এই লেন্সটাই হচ্ছে চশমা। তখন চোখের লেন্স এবং বাইরে থেকে লাগানো লেন্স দুজনে মিলে একসাথে কাজ করে এবং সেই সমস্যার প্রতিকার হয়। তাহলে চোখের সমস্যা এবং তার প্রতিকার এটা আমরা পরের দিন আলোচনা করব। আজ আমাদের চোখের গঠন এবং চোখ কীভাবে কাজ করে সেটা বুঝতে পারলাম। কোনো জিনিস বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, নো প্রবলেম।